নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। আস্তে আস্তে ঠান্ডা অনেকটাই সরে গেছে। তোমাদের ডেলি ব্লগ যে প্রত্যেকটি পরিবারের কাজ, প্রত্যেকটি পরিবারের ভাত দিতে পারিনি। তার কারণ হচ্ছে তোমাদের কাছে পৌঁছতে হবে, পৌঁছতে পারবো না বলেই কিন্তু দিতে পারিনি। তো কী করব, একটি রোববার দিন কোথায় যাই, চলো তোমাদেরকে নিয়ে ঘুরতে চলে এলাম একটি বৃহৎ অভয়ারণ্যে। হ্যাঁ, সুদূর কলকাতার কাছে একটি বৃহৎ অভয়ারণ্য। নাম অনেকেই জানো, অনেকেই জানো না। যারা জানো না অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এইটি একটি ঐতিহাসিক বটবৃক্ষ। কয়েক হাজার মিটার জুড়ে এই বটবৃক্ষ। এটি ঐতিহাসিক বটবৃক্ষ, বটগাছ, যার প্রধান মূল কোথায় কোনটা কেউ জানে না, অজানা। এই সেই ঐতিহাসিক বিশাল বটগাছের এরিয়া তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা। তো চলে এলাম প্রাণী জগতের সঙ্গে। যেমন দেখা করতে গেলে চিড়িয়াখানা অতি অবশ্যই যেতে হয়, ঠিক উদ্ভিদ জগতের সঙ্গে দেখা করতে বেরিয়ে চলে এলাম একটি বিশাল অভয়ারণ্যে। এখানে শুধু গাছ গাছ গাছ। হ্যাঁ বন্ধুরা, তোমরা যা দেখছো, যা শুনছো, অতি অবশ্যই সঠিক শুনছো। তোমরা পৃথিবীর যে প্রান্তেই থাকো না কেন, এই যে অভয়ারণ্যটা তোমরা এই মুহূর্তে দর্শন করছো, অতি অবশ্যই আমি বলছি আমার গাটা ছমছম করছে। এখানে অনেক ভয়ানক জীবজন্তু আছে। আমরা অনেক সাহসের সঙ্গে ধীরে ধীরে পা টিপে এগিয়ে চলেছি। যদি কোনো রকম আদমখোর গন্ধ যদি পেয়ে যায়, দেখতে পাচ্ছ প্রচুর ফরেনাররা এসছে, এরাও সাহসের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, হাই বাই মাঝে মাঝেই বলছে। তো আমরা একদম কি ভয় করছে, বুকটা ঢিপ করছে। এত ভয় থাকা সত্ত্বেও কিন্তু আমরা সাহসের সঙ্গে গভীর অভয়ারণ্যে পৌঁছে গেছি। কারণ পাশেই গঙ্গার তীরবর্তী এই অভয়ারণ্য। এখানে দেখতে পাচ্ছ জলের স্রোতে নৌকো কি জোর এগিয়ে চলেছে, কত সুন্দরভাবে নৌকো এগিয়ে যাচ্ছে। তো যাই হোক গে, সন্ধে হওয়ার আগের মুহূর্তে বুকের ভেতরের হৃৎপিণ্ড ঢিপ করছে। অসংখ্য ফুলের বাগান, আমার ফুলের বাগান দিয়ে নিয়ে যেও না, সইতে পারবো না, আমি সইতে পারবো না। আরও এই উদ্ভিদ জগতের সঙ্গে পরিচিত হয়ে ওঠা এই অভয়ারণ্যে কত রকমের না ফুল গাছ, এখানে বাহারি ফুল গাছ। এখানকার যে সকল চাষি মালিয়ারা আছেন, তারা তাদের দৈনন্দিন পরিশ্রমের মাধ্যমে কত সুন্দর করে সাজিয়ে তুলে রেখেছে। প্রাচীন থেকে প্রাচীনতর, যার মধ্যে আজও ব্রিটিশ পিরিয়ডের বুটের আওয়াজ হয়তো এখনও শোনা যাবে এই বিভিন্ন পৌরতাত্ত্বিক বৃক্ষে কান পাতলে। এইখানে রুট ম্যাপ করে দেওয়া আছে, কিন্তু ভয়ের বিষয় হচ্ছে এখানে 4:30 5টার পর কাউকেই থাকতে দেওয়া হয় না। এখানে প্রচুর রকমের জীবজন্তু, আদমখোর প্রাণী সব বেরিয়ে পড়ে। মাঝে মধ্যেই শোনা যায়
পাহাড়ের জঙ্গলে এক মানুষ বাঘ থাকে। মানুষের পোশাক ডোরা ডোরা দাগ থাকে। সে বাঘ দেখলে পরেই বুকটা কেঁপে যায়। যে কোনো মানুষ খায় না সে বাঘ, হালুম হুলুম খায়। সে বাঘ হালুম হুলুম খায়। এই সেই ভয়ানক পোড়ো বাড়ি, যেখানে সন্ধ্যের পর নিশি রাখে। আর এই পোড়ো বাড়িতে নাকি আজও অন্ধকার হওয়ার পর অশরীরী আত্মা নাকি আজও এই বাগানে, এই বাড়িতে হেঁটে চলে ঘুরে বেড়ায়। তার অনেক আওয়াজ, অনেক কিছু আজও দিনে, আজকের দিনেও কিন্তু কানে আসে প্রচুর মানুষের। অর্থাৎ বিকেল 5টা-6টার পর এখানে আর কেউ সেরকম আসা যাওয়া করে না। দর্শক বন্ধুরা, দেখতে পাচ্ছ এখন কোথায় যে চিতা এখানে লুকিয়ে আছে ওত পেতে। আমার ভেবে ভয়ে আমার মাংসপিণ্ডুলি এক জায়গায় জড়ো হয়ে যাচ্ছে। দর্শক বন্ধুরা, এক বৃহৎ অভয়ারণ্য। এখনও যে আমরা কোনো আদমখোর প্রাণীর পেটের খিদে নিবারণ করার জন্য উপস্থিত হইনি, এটা তোমাদের অনেক অনেক আশীর্বাদ আছে বলেই কিন্তু আমরা সাহসের সঙ্গে ভেতরে ঢুকে ভিডিও করে বেরিয়ে আসতে পারছি। আবার আমরা সেই ঐতিহাসিক বটবৃক্ষের সামনে পৌঁছে গেছি। এরপর আমরা আস্তে আস্তে বেরিয়ে যাব। যতক্ষণ আমরা ছিলাম ওর ভেতরে, ততক্ষণ না জানি কতটা টান টান ভয়ের বাতাবরণ তৈরি হয়েছিল, ঠিক ততটাই উত্তেজনা ছিল। এই বুঝি কী হয়, এই বুঝি কী হয়। তো যাই হোক, কিছু হয়নি বন্ধুরা। পুরো জঙ্গল আমরা ভেতর থেকে ঘুরে এসে তোমাদের যে ভিডিওটা উপহার দিলাম, তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমার ফুলের বাগান দিয়ে নিয়ে যেও না, সইতে পারবো না, আমি সইতে পারবো না। গোলাপের সৌরভ আঁচলে ভরিও না, বইতে পারবো না, আমি বইতে পারবো না। আমার ফুলের বাগান দিয়ে নিয়ে যেও না। বিশাল গোলাপ বাগান, যে গোলাপ দেখলে তোমাদের চোখ জুড়িয়ে যাবে। আর এই বাগানের যদি তোমরা পাশে যদি এসে দাঁড়াতে পারো একবার, ঘ্রাণে অর্ধভোজনও, অর্থাৎ গোলাপের গন্ধে তোমার অর্ধেক ভোজন হয়ে যাবে শরীরটা। প্রাণ ভরিয়ে শিখা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। হ্যাঁ বন্ধুরা, সেই রবি ঠাকুরের ভাষায় প্রাণ ভরিয়ে শিখা হরিয়ে গোলাপের বাগানে। আমি এই গানটা না গেয়ে পারলাম না। কেমন লাগছে শুধু গোলাপ এখানটা, অনলি ফর ওফ লাভলি লাভলি ল মানে কখ ল নয়, এটা হচ্ছে লাভলি ল। দেখো দেখো দেখো, এটা হচ্ছে লতানে গোলাপ। এই গাছটা হচ্ছে লতানে গোলাপ গাছ। এত সুন্দর গোলাপগুলো দেখতে মনে হচ্ছে জড়িয়ে ধরি, কিন্তু পারছি না কাঁটার কারণে। কিন্তু যত সুন্দর ফুলটা, এটা হচ্ছে হোয়াইট, একদম পুরো সাদা গোলাপের ক্ষেত এটা।
একটা যে হাত দেবো উপায় নেই, সঙ্গে সঙ্গে মানুষ খুন হলে পরে মানুষই তার বিচার করে, নেই তো খুনের মাপ, তবে কেন পায় না বিচার নিহত গোলাপ, বৃন্ত থেকে ছিঁড়ে নেওয়া কুসুম গোলাপ।